हेलो स्टूडेंट्स, वेलकम टू एसएम क्लासेस। आज के আমরা করে নেব ক্লাস 5 লেসন 10 আ গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সমাজ সংস্কারক। প্রথমে এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, দেখে নাও। হু আর দিস পিপল, মানে এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে এগুলো কার ছবি, সে নামগুলো আমাদের লিখতে হবে। তো ইনি হচ্ছেন রাজা রামমোহন রয়, হেনরি লুইস ভিভিয়ান ডেরোজিও, स्वामी विवेकानंद, ईश्वरचंद्र विद्यासागर। सेकेंड क्वेश्चन, वाई आर दे फेमस, तारा विख्यात केन? दे आर फेमस बिकज दे ऑल आर ग्रेट सोशल रिफर्मार, कारण तारा सबाई हलेन महान समाज संस्कारक। এবার আমরা দেখে নেব এই ম্যাচিংটা। লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি আমাদেরকে ম্যাচ করতে হবে। এটা হবে বিদ্যাসাগর স্টার্টেড উইডো ম্যারেজ, বিদ্যাসাগর বিধবা বিবাহ মানে শুরু করেছিলেন। বিবেকানন্দ স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, বিবেকানন্দ ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়েছিলেন। রাজা রামমোহন রায় স্টপ দ্য ইভেল কাস্টমার সতী, তো রাজা রামমোহন রায় সতী প্রথাকে শেষ করেছিলেন। ডেরোজিও স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ডেরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেছিলেন। এরপর আমরা করে নিই অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমাদেরকে এই যে সেন্টেন্সগুলো কমপ্লিট করে নিতে হবে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, যে চ্যাপ্টারটা আমরা পড়েছি তা থেকে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, বেগম রোকেয়ার জন্ম হয়েছিল একজন কট্টর মুসলিম পরিবারে। অ্যাট হোম শি লার্নড অ্যারবিক অ্যান্ড পার্সিয়ান, বাড়িতেই তিনি অ্যারবিক এবং পার্সিয়ান ভাষা শিখেছিলেন। শি নেভার ওয়েন্ট টু স্কুল, তিনি কোনোদিনও স্কুলে যাননি। শি রোড সাম গ্রেট বুকস উইথ বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তিনি কিছু বই লিখেছিলেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই। অ্যাক্টিভিটি 2টা দেখে নাও। টেবল এ অ্যান্ড টেবল বি হ্যাভ ওয়ার্ড উইথ অপোজিট মিনিং, মানে টেবল এ আর টেবল বিতে বিপরীত শব্দ দেওয়া আছে, তো সেগুলোকে আমাদেরকে মিলিয়ে নিতে হবে। কাইন্ড মানে দয়ালু, ক্রুয়েল মানে অত্যাচারী, পুয়ার দরিদ্র, রিচ ধনী, অ্যাডভান্টেজ মানে উপকারী, ডিসঅ্যাডভান্টেজ অনুপকারী, রিমেম্বার মনে রাখা, ফরগেট ভুলে যাওয়া। এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু, যদি বাক্যটি সত্য হয় তাহলে সেখানে টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস, আর যদি বাক্যটা ভুল হয় সেখানে আমাকে এফ লিখতে হবে। স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, তো এই যে বক্সগুলো দেওয়া আছে ওখানে। বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার, বেগম রোকেয়া কোনোদিন অন্যদের জন্য চিন্তা করতেন না, এই বাক্যটা হবে ফলস। বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর উমেন, বেগম রোকেয়া মহিলাদের জন্য শিক্ষা চেয়েছিলেন, ট্রু। শি রোট আগেনস্ট সোশিয়াল ইনজাস্টিস, তিনি সমাজের যে অন্যায় বিচারটা আছে তার প্রতি লিখেছিলেন, এটা হবে ট্রু। শি নেভার ফেল্ট দ্য ইম্পর্টেন্স অফ উমেন ইন ফ্যামিলি, তিনি কোনোদিনও একটা পরিবারে মহিলাদের গুরুত্বটা কোনোদিনও অনুভব করেননি, এটা হবে ফলস। তো আমরা করে নেব অ্যাক্টিভিটি 4, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ক্লাস্টার ডিসক্রাইবিং ওয়ার্ড প্লাস নেমিং ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, টেক্সট থেকে আমাদেরকে ওয়ার্ড ক্লাস্টার তৈরি করে নিতে হবে যেখানে ডিসক্রাইবিং ওয়ার্ড আর নেমিং ওয়ার্ড দুটোই থাকবে। তো প্রথমে এটা করা আছে, সোশ্যাল রিফর্মস, হেলদি গার্ল, সাফার্ড উমেন, ফার্স্ট ম্যান, স্ট্রং হিউম্যানিস্ট, ফেমাস বুক, আইডিয়াল সোসাইটি, ফেমাস বুকস, মানে এখানে প্রত্যেকটাতেই একটা করে ডিসক্রাইবিং ওয়ার্ড আছে আর তার সাথে নেমিং ওয়ার্ড আছে। অ্যাক্টিভিটি 5, পুট দ্য পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। পাঞ্চুয়েশন মার্ক বলতে বোঝায় যে কোথায় ফুল স্টপ, কোথায় কোমা, কোথায় সেমিকোলন, এক্সক্লেমেটরি সাইন, কোয়েশ্চেন মার্ক এগুলো ব্যবহার হবে, সেগুলোকে আমাকে এখানে করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, তো এখানে প্রথমটা করা আছে। বিবেকানন্দ স্যার, বিবেকানন্দ বলেছিলেন, তো যখন কেউ কোনো কথা ডাইরেক্ট বলে সেটাকে আমরা ইনভার্টেড কোমার মধ্যে লিখি, তার জন্য এটাকে ইনভার্টেড কোমার মধ্যে লেখা হয়েছে। অল ইন্ডিয়ান, তো কোমার পর সবসময় যে ফার্স্ট যে অ্যালফাবেটটা হয়, ফার্স্ট যে লেটারটা হয় সেটা সবসময় ক্যাপিটাল লেটার্সে হয়। অল ইন্ডিয়ানস আর বোথ মাই ব্রাদার্স, তো বিবেকানন্দ বলেছিলেন সব ভারতীয় আমার ভাই। আই এম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি, আমি হলাম রোকেয়ার বন্ধু বলেছিলেন মহিলা।
তো এটাকেও শেড আছে, তো শেড মানে যে শেডের আগে যে বাক্যটা হবে সেটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখে নিতে হবে, নিয়ে সেড দ্য লেডি মানে লেডিটা বলেছিল, তো তারপরে হবে লাস্টে ফুল স্টপ। হু আর ইউ, তুমি কে? ওহ ইউ আর ওয়াউন্ডেড, ও তুমি আঘাত পেয়েছো। হু আর ইউ এটা একটা কোশ্চেন নির্দেশ করছে, তার জন্য এখানে কোশ্চেন মার্ক হবে। আর যেহেতু এটা একটা মানে ডাইরেক্ট কথা বলা হচ্ছে, মানে এটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। ওহ ইউ আর ওয়াউন্ডেড, তোমায় আঘাত পেয়েছো, এক্সক্লামেটরি সাইন দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। আই নো দেয়ার আর ম্যানি বার্ডস লাইক ক্রো, প্যারট, মাইনা। আইটা ক্যাপিটালে লিখে নিতে হবে, তারপরে দেয়ার আর ম্যানি বার্ডস, সেখানে অনেক রকম, আই নো আমি জানি সেখানে অনেক রকম পাখি আছে, যেমন কাক, টিয়া পাখি এবং ময়না। এই যে কাক, টিয়া পাখি আর ময়নাকে আলাদাভাবে বোঝানোর জন্য আমরা এখানে কোমা ইউজ করব। নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, নেতাজি প্রতিষ্ঠা করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। তো নেতাজির এনটা বড় হাতের হয়ে যাবে, AHF এগুলো সব ক্যাপিটাল লেটার্স হয়ে যাবে। বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক। তো বিদ্যাসাগরের ভিটা ক্যাপিটালে লিখে বাকিটা অ্যাজ ইট ইজ লিখে দিতে হবে, লাস্টে দিতে হবে ফুল স্টপ। এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 6, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে আমাদের এটা ফিল করে নিতে হবে। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863, স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল 1863 সালে। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা, তার জন্ম হয়েছিল কলকাতায়। হি বিলং টু এ রিচ ফ্যামিলি, সে একটা মানে ধনী পরিবারের সাথে সম্পর্ক রাখত। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ ড্যাশ দ্য ব্রিটিশ রুল, তো আন্ডার দ্য ব্রিটিশ রুল, তো মানে সেই দিনে তখনকার দিনে আমাদের দেশ ব্রিটিশ রাজ্যের অধীনে ছিল। বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিজরি অফ দ্য ইন্ডিয়ান্স, তো বিবেকানন্দ ভারতীয়দের অবস্থা দেখে খুব দয়া অনুভব করতেন। এবার আমরা দেখি না অ্যাক্টিভিটি 7A, লেটস ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পজেসিভ প্রোনাউন ফ্রম দ্য প্যাসেজ। তো এখানে আমাকে একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, তো এই প্যাসেজ থেকে কোনটা পার্সোনাল প্রোনাউন আর কোনটা পজেসিভ প্রোনাউন দেখে নিতে হবে। তো এখানে দেখো, রাজা রামমোহন রয় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার, রাজা রামমোহন ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। হি লিভড ইন দ্য 19th সেঞ্চুরি বেঙ্গল, তিনি বাংলায় থাকতেন মানে 19 শতাব্দীতে। হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, তিনি আমাদের দেশের জন্য খুবই কাজ করেছেন। হিজ ফাইট ওয়াজ ফর অ্যাবলিশিং দ্য ইভিল সিস্টেম অফ সতী, তো তিনি লড়েছিলেন সতী প্রথা, যেটা কি খুবই একটা মানে খুবই শোচনীয় সেই সময় অবস্থাটা ছিল, সেটাকে শেষ করার জন্য তিনি লড়েছিলেন। অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু দ্য ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন উইল বি রিমেম্বার্ড ফর এভার, তো উনি যে যোগদানটা দিয়েছেন মানে আমাদের ভারতের শিক্ষাকে আরও বেটার মানে ভালো করার জন্য, সেই যোগদানটা একদম অতুলনীয়, ভোলা যাবে না, মনে রাখার মতো। উই আর অল প্রাউড অফ হিম, আমাদের তার উপর গর্ব। তো এখানে কি হবে, হি আর উই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আর হিজ আর আওয়ার হচ্ছে পজেসিভ প্রোনাউন। তো এবার আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 7B, চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন ইউজ ইট অ্যাক্টিভিটি 7A ইন্টু পজেসিভ প্রোনাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তো আমাদেরকে যেখানে যেরকম আমরা ওখানে শিখলাম পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন, ওগুলোকে অ্যাজ ইট ইজ এখানে আমাদের লিখে দিতে হবে, যেমন হি চেঞ্জ হচ্ছে হিজ আর উই চেঞ্জ হচ্ছে আওয়ার। এবার আমরা করে নেবো অ্যাক্টিভিটি 8। তো এখানে দেখো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর বিষয় নিয়ে আমাদের কিছু হিন্টস দিয়ে দিয়েছে, তো এই হিন্টসটা নিয়ে আমাদেরকে 10টা রাইট 10 সেন্টেন্স মানে 10টা বাক্য আমাদেরকে লিখতে হবে। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, আগে আমরা একটা টাইটেল দিয়ে দেবো। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ বর্ন অন এপ্রিল 1809, তো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর জন্ম হয়েছিল এপ্রিল মাসের 1809 সালে এপ্রিল মাসে। হিজ ফাদার নেম ওয়াজ ফ্রান্সিস ডেরোজিও, তার বাবার নাম ছিল ফ্রান্সিস ডেরোজিও। হিজ মাদার নেম ওয়াজ সোফি জনসন, তো তার মায়ের নাম ছিল সোফি জনসন। হি বোর্ন ইন ইন্টেলি কলকাতা, তার জন্ম হয়েছিল কলকাতার ইন্টেলিতে। হি ডিড হিজ স্কুলিং ফ্রম ডেভিড ড্রুমন্ডস ধর্মতলা একাডেমি, তো তিনি স্কুল গিয়েছিলেন, কোন স্কুলে গিয়েছিলেন? ডেভিড ড্রুমন্ডস ধর্মতলা একাডেমি। হি ওয়াজ আ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি ইন হিন্দু কলেজ, তিনি হিন্দু কলেজে ইংলিশ সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক ছিলেন। হি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়া গ্যাজেট অ্যান্ড এডিটর অফ দ্য ক্যালকাটা গ্যাজেট, দ্য ইস্ট ইন্ডিয়া অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল এটসেট্রা, তো তিনি কি ছিলেন? তিনি সহকারী সম্পাদক ছিলেন দ্য ইন্ডিয়া গ্যাজেটে এবং সম্পাদক ছিলেন ক্যালকাটা গ্যাজেট আর ইস্ট ইন্ডিয়া আর বেঙ্গল অ্যানুয়াল ইত্যাদিতে।
হিজ নোটেবল ওয়ার্ক ইনক্লুডস, ওনার যে লক্ষণীয় যে কাজগুলো ছিল, টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জঙ্গিরা ইত্যাদি। হি ডাইড অন 26 ডিসেম্বর 1831, তিনি মৃত্যু অর্জন করেছিলেন 26শে ডিসেম্বর 1831 সালে।